আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আজকে আপনাদেরকে লেবুর আচার তৈরি করে দেখাবো। এই লেবুর আচারটা আমি করেছি ফেব্রুয়ারি মাসে করেছি। তখন লেবুর দামটা খুব কম ছিল, লেবু খুবই সস্তা ছিল। এই তো আমি লেবুগুলো মাঝখান দিয়ে ফালি করে তারপরে এই একটা লেবুকে ৩ ভাগ করেছি। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই লেবুগুলো একটু এঁকে নিব। এঁকে নেওয়ার পর আপনার রসাটা চিবে নিতে খুবই সহজ হবে। এভাবে যদি একটু কাঁটা চামচ দিয়ে করে নেন তাহলে লেবুর রসাটা চিপ দেওয়ার সাথে সাথেই পড়ে যাবে। আর আপনারা এরকম না করে লেবুর যে চিবার মেশিনটা আছে ওটা দিয়েও করতে পারেন। তারপরে এই যে আমি এগুলো আবার টুকরা করে নিব মাঝখান দিয়ে কেটে। সবগুলো লেবু আমি এরকম সাইজ করে টুকরা করে নিয়েছি। এখানে বেশ বড় সাইজের ৬-৭টা লেবু ছিল। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন এখনও পর্যন্ত একটা লাইক দেননি, তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন এবং যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই লেবুর রসটা আবার আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিব, মানে যখন লেবুর দামটা বেশি হবে তখন একটু শরবত করে খাওয়ার জন্য, আর অল্প আমি আচারের মধ্যে দিব। তো দেখেন আচারটা আমি কীভাবেই করি। প্রথমে লেবুগুলো এই যে সিদ্ধ করে নিচ্ছি, পানিটা আগে একটু গরম করে নিয়েছি, তারপর লেবুগুলো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। মানে যখন লেবুটা দেওয়ার পর ২-৩টা বলক আসবে তখন আমি এগুলো নামিয়ে নিব। বেশি সিদ্ধ করার দরকার নাই, জাস্ট ২-৩টা বলক আসলে নামিয়ে নিব। এই যে লেবুটার যখন কালার এরকম হয়েছে তখন আমি এগুলো নামিয়ে একটা চালনিতে ঢেলে পানিটা সরিয়ে নিব। বেশ কিছুক্ষণ এভাবে চালনিতে রেখে দিব যাতে পানিটা ভালোভাবে সরে যায়। তারপরে এই যে আবার ওই পাতিলটার মধ্যে আমি এই পরিমাণ মতো তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আচারটা করতেছি। যে কোনো আচার সরিষার তেল দিয়েই করা হয়, সেটা সবাই জানেন। এই যে তেলগুলো যখন একটু গরম হয়েছে তখন আমি এখানে ৩-৪টা এলাচ, তারপর ২-৩ পিস দারুচিনি, ছোটো সাইজের ৩-৪টা তেজপাতা দিয়ে এগুলো একটু গরম করে নিব। তারপর এই তেলের মধ্যে প্রথমে লেবুর খোসাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। লেবুর খোসাটা বেশ কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব, তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এখানে আমি দিয়েছি 2টা রসুন, বড় সাইজের এরকম কোষগুলোই দিয়েছি। রসুনের এই কোয়াগুলো খেতে খুবই ভালো লাগে, মানে আচার যখন খাবেন তখন রসুনের এই কোয়াগুলো যখন আপনি মুখে দিবেন তখন খুবই ভালো লাগবে, মানে অন্যরকম একটা স্বাদ খেতে। এই যে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ। শুধু লেবুর আচারটা এভাবে করলে খেতে ভালো লাগে না। এই লেবুর আচারটার মধ্যে আপনি জলপাই দিতে পারেন বা তেঁতুল দিতে পারেন বা আমসত্ত্ব দিতে পারেন। যেই কোনো টক জাতীয় একটা জিনিস যদি এটার সাথে দেন তাহলে লেবুর আচারটা একটু মানে আঠালো আঠালো হবে, খেতেও ভালো লাগবে। আর শুধু যদি লেবুর আচারটা আপনি এভাবে করেন তাহলে এটা আগলা আগলা থাকবে, আঠালো আঠালো হবে না, তখন খেতেও ভালো লাগবে না। আমি এখানে দিয়েছি আমসত্ত্ব, তারপর দিয়েছি শুকনা মরিচ ৩-৪টা, অল্প একটু হলুদ, আধা চামচ মরিচের গুঁড়া। মানে আপনারা জালটা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বেশিই দিবেন। টক ঝাল মিষ্টি আচারটা খেতেই ভালো লাগে, তাই আমি একটু মরিচের গুঁড়োও দিয়েছি। তারপর দিয়েছি জিরের গুঁড়া। এখানে আমি আর বাটা রসুন দিব না, কারণ আমি রসুনটা আস্তই দিয়েছি। এই আচারের ভিডিওটা যখন আমি করেছি বা ভয়েসটা দিচ্ছি আমার মুখে পানি চলে আসছে। লেবুর আচারটা এত মজা, আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছেন যে মুখে পানি চলে আসছে আমার। তারপর এই যে আমি এখানে দিয়েছি 1.5 কাপ চিনি। লেবুর আচারটা করার সময় চিনিটা একটু বেশি করেই দিতে হয়, কারণ লেবু একটু তিতা থাকে, সেজন্য, যাতে তিতা ভাবটা কমে যায়। অন্যান্য আচারের চাইতে লেবুর আচারটা করার সময় চিনিটা বেশি পরিমাণে দিতে হয়। আমি যখন লেবুর আচার করি তখন চিনিটা খুব বেশি করেই দিই। এই যে দেখেন এখন লেবুর যে রসাগুলো রেখেছি এগুলো আমি অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেক আমি ফ্রোজেন করে রেখেছি, যে দেখতেই পাচ্ছেন। এই লেবুর আচারটা এখন বেশ কিছুক্ষণ নেড়েছে, যখন এগুলো একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এখানে দিয়েছি পাঁচফোড়নের গুঁড়া। এই পাঁচফোড়নের গুঁড়াটা 2 টেবিল চামচের মতোই আমি দিয়েছি। এই যে আমসত্ত্বগুলো যে দিয়েছি এগুলো গলে এখন একটু আঠালো আঠালো হয়ে গেছে। যখন এরকম হবে তখন আবার আমি এখানে দিয়ে দিব সিরকা। এই সিরকাটা দিয়েছি 2 টেবিল চামচের মতো। আচারের মধ্যে যদি সিরকা ব্যবহার করেন তাহলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। লেবুর আচারটা আপনি সাথে সাথে করেই খেতে মজা পাবেন না। এই আচারটা করার পর যখন অনেক দিন আপনি রোদে দিবেন বা থাকবে, লেবুর খোসাটা একটু নরম হবে, তখন খেতে খুবই মজা। এই তো লেবুর আচারটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব।
এখন ঠান্ডা হওয়ার পর আমি একটা বয়মের মধ্যে এগুলো ঢুকিয়ে নিচ্ছি। এই যে লেবুর আচারটা দেখতে ঠিক এরকমই হয়েছে। এই লেবুর আচারটা খুবই ভালো লাগে আমার কাছে খেতে। লেবুর চামড়াটা যখন নরম হয় কামড় দিয়ে খাবেন, লেবুর যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা এত ভালো লাগে আমার কাছে বলে বোঝানোর মতো না। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, কোথাও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আচারের উপর দিয়ে এখন আমি তেল দিয়ে রেখে দিব। তেল দিয়ে যদি রাখা হয় তাহলে আচারটা বেশ অনেক দিন ভালো থাকে, তাহলে কোনো আর ফাঙ্গাস পড়ে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।